ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরে রোববার দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। এ সময় বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দেন। ভাঙচুর করেন অন্তত ১০টি যানবাহন। স্থানীয়রা অভিযোগ করেন, কালশীর এই পুলিশ বক্সের সার্জেন্টকে পিটিয়ে এর আগে বহিষ্কার হয়েছিলেন পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। এবার সেই পুলিশ বক্সে আগুন দিয়ে নিজের পুরনো ক্ষোভ মিটিয়েছেন এই যুবলীগ নেতা, যার প্রমাণ মিলেছে বিভিন্ন ছবি এবং ভিডিওতে। পুলিশ বলছে, এসব অভিযোগে আন্দোলনরতদের বিরুদ্ধে ৩ থানায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। দিনভর আন্দোলন অবরোধের নামে পুলিশের কাজে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও পুলিশের ওপরে হামলার ঘটনায় পল্লবী থানায় ২টি, কাফরুল থানায় ১টি ও মিরপুর মডেল থানায় ১টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে ২৫০০ অটোরিকশা চালককে। এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিদেরও খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানায় পুলিশ। তবে বিক্ষোভ এবং ট্রাফিক পুলিশের বক্স পোড়ানোর অভিযোগ অস্বীকার করে জুয়েল রানা বলেন, তিনি ঘটনার সময় এলাকার বাইরে অবস্থান করছিলেন। না, আমি এখানে ছিলাম না। আমি ছিলাম আপনার মৎস্য ভবনে, আমাদের যুবলীগের জাতীয় প্রোগ্রাম ছিল, ওইখানে ছিলাম। মহানগর যুবলীগের প্রেসিডেন্ট জাকির হোসেন বাবুল ভাইয়ের সাথে একসাথে মিছিলে ছিলাম। সেরকম ছবিও আমার কাছে আছে, আপনি দেখলে দেখতে পারবেন, ফেসবুকে দেখেন।